ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম, তখন ভাই পিছনে আসছিলাম আর মুক্তি চাইছিলাম, তখন দিছেন কম টাকা দিছেন। এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম, সামনে আসছিলাম ভাই আর আমি লিড দিছি, আমরা এই সব কিছু করছি, তারপরে আবার ফাঁসি চাইছি। এবার তো আর মুক্তি চাই নি ভাই, যেমনি ফাঁসি চাইছি ওরা যদি ফাঁসি না দেয় ওরা মানুষের বাচ্চা না, বিশ্বাস করেন। এরপর টাকা কম দিলেন ভাই, বুঝলাম না। চোপড়া, এটা হলো সরকারি দল। সরকারি দলে কেউ পয়সা খরচ করে? ওটা ফ্রি করতে হয়। আর ওটা বিরোধী দল। বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে? যাতরা দল ক্ষমতা আইতে পারে লেগে। তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছিল না ভাই। ওই যা দিছি তালু যা, একেবারে কানসা ফাড়ালাম। না ভাই, আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো, এটা ভালো লাগে ভাই। সরকারি দলের কাম সবসময় মাগনা কম ভাই। যাই যাই ওই তখন না কইছি রাতে 12টা পরে করাইতে। এই আমাকে কাম আছে না? কি কাম আছে? একটা জিনিস ফালাই গেছি। কি ফালিয়ে গেছ? তুই ক কি ফালিয়ে গেছ ভাই, শোনেন, বেশি পেজগুলোর মধ্যে যেতে চাই না। একটা জিনিস এনে ফালাই তুই গেছে, আমাকে জরুরি জিনিস আমাকে দরকার, এটা বিষয় চাইছি। আরে বেটা, একটা পিএসের খোলা হাতে করে নিয়ে আস না, তোরা এমন কি জরুরি ফালিয়ে গেছ এখানে? শোনেন, হ্যাঁ শোনেন, চান আপনি আমার দিকে চান। এনে একটা জিনিস ফালাই তুই গেছি, জরুরি জিনিস। আমার তো মনে হয় জিনিসটা আপনি জানেন। কি জানি? কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না? জিনিসটা তো গোল, চোখের মধ্যে দেখা যাইতেছে তো। গুল? হ্যাঁ, গুল তো দুনিয়াতে কত কিছু আছে। আমার চোখের দিকে চাই, এখন আপনি নেন নাই জিনিসটা। তোর চোখের দিকে চাই কি করবো? ভাই কি কয়? এত ক্যারেন্সি করো কে? কেরাঞ্চি কি করলাম? এত ক্যারেন্সি করো, এত নাটক করো আরে না। ঢাকনাটা আপনি কই রাখছেন, খালি কই দেন, তাইলে কোনো কিছু করবো না। আর যদি না করেন, একটা স্টেট দৌড়ে ঘরের ভিতরে যেমন ফারুকরে ডাক দিয়ে, ফারুক না ছিরুক কি নাম, ওরা ডাক দিয়ে উঠে দেবেন। আর নিচে গিয়া বাড়ি আলাদা কলম করে দিমু। ওই যে ডাকনাটা আপনি এখন কথা ভাই, আমি কই ডাকনাটা আপনি নিছেন, আমরা কিন্তু পুরাটা চাই না। ডাকনা আপনি নিছেন, খুব ভালো কথা বেঁচে দিচ্ছেন, এটাও বুঝছি, কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই। এখন জিনিসটারে 3 দিয়া লাগলে ভাগ দিয়া, মনে করেন হ্যাঁ যা পাইবো আপনি যা পাবেন, আমরা সমান ভাগ করে নেই। আর যদি না করেন, আমি কিন্তু আমি যেমন 600 টাকা বেচছ না? 600 টাকা? হ্যাঁ। এই 6/3। এই এবার মিলা তো কত হইছে? 600 3 দিয়া ভাগ দিলে 3 দুগুণে 6, সামনে 2টা 0, 200 করে 200 200 পেঁচাল নাই। তোরা চুরি আমি হন, তোরা চুরি করে আনছ, আমি হেডে নিয়ে বেচছি। ভালো করছেন। বাঘ তো 100 টাকা আমি বেশি পাবো। পোলাও, এটা পোলাও পাইছো? কোনো কথা নেই। আচ্ছা, এমন যদি করেন তাহলে কিন্তু একবার আওয়াজ দিবি না, চুপ। তাহলে 100 টাকা আবার ঠিক আছে, ঠিক আছে, আওয়াজ দেবো না, 100 টাকা বেশি চাইলে কিন্তু দেবো না। শোন, তাহলে হ্যাঁ 600 টাকা বেচছি, বেচছো 300 আমার, বাকি 150 1 5 0। এই ফারুক ভাই, এই ভাই তোরা কইছি তাহলে আওয়াজ দিবি না। কোনো ভাগ না, 200 রাজি? ফারুক, এই তোরা আমার কাছে কি চাস? এক কথা তো তোমার 70 বার কম যাব না। আমরা কইতেছি যে জিনিসটা একটা সমঝোতার মধ্যে হইব, নাই কেউ ভিতরে ঘুমাইতেছে। শোনো, 200 টাকা তুমিও পাইবা, তুমি কিন্তু পাইবা, আমিও পাবো, ভাইও পাইব, বুঝছো? আমি জীবন অনেক বড় ভুল করছি, তখন আমার সাথে রেখে। আমি তোকে উপকার করবার চেয়েছিলাম, আমি তোবা করলাম। জীবনে আর কারো উপকার আমি করব না। বুঝছি তো পারছো। 200 টাকার কি হইলো এটা কও? যা, 200 টাকা আমি দিলাম। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বরটা হইতাছে, 2 নম্বরটা আমি কইতেছি রাখ। আমগুলোকে ক্যারেন্সি করলে একটা চটকানে দেওয়া সবটি দাঁত ফালাই দেবো। একটা দাঁত রাখুন তোমার, খালি 4 পানি খেতে। আর 3 নম্বর হইলো, তুমি এখন যাও শার্ট পিন দাও, যাও। 60 কে আবার আধা ল্যাংটা মানুষের লগে কথা কই না, যাও। কথা কয় ভাই ভয় পাইছে বেটা, একটা আগের থেকে বিলে হয়ে গেছে। অহনি বিলাইটা মারতে হইব, এই সুযোগে একদম সাইজ করে ফেলাম, এখানে থাকো না, জায়গা ফাইনাল করবো। তারপর হালাই বিলাইতে ইন্দুর বানাবো, ইন্দুর তেল চোরা বানাবো। বেশি ফাপড় দিস না বেশি। হ্যাঁ তুমি আও, জলদি আও। 3 নম্বরটা হতেছে, তুমি আম করতে কয় টাকা লাও? 800। বাড়িওয়ালারে কয় টাকা দাও? 800। তাহলে তোমার ভাড়া কই? তুমি তো আম করতে টাকা নিয়ে বাড়িওয়ালারে দাও। এইসব তো চলবো না। তুমি নিচে গিয়ে আমগো থাকনের ব্যবস্থা ফাইনাল করবা, কইবা যে ওরা আমগুলোকে থাকবো, আমরা বৈধভাবে থাকতে চাই, বুঝছো? আর তুমি যে ফাও থাকো, এই ফাও থাকুন কিন্তু চলবো না, বুঝছো? যাও যাও যাও। ও ভাই, ভাই ওজন, ও ভাই, এই 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 ভাই, দাঁত লাগছে না? দাঁত লাগে নাই ভাই, দাঁত লাগে না? তুমি সোজা করে ধরো, সোজা করে ধরো, আমি ঠিক করতেছি। ওর ওর ঠালা যেটাও না তোর। তুমি এমন করলে কে? তুমি আমাকে দোস্ত হয়ে গেছো না? তুমি তো সবকিছু মাইনে লইছো। যাও 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 যাও, নিচে গিয়ে একটু বুঝাই যাও। যাও ভাই, যাও না। কি কম মনে হচ্ছে গিয়ে?
এই দেখো আবার তুমি কইবা যে আমরা দুজনও তোমার লগে থাকবো, বুঝছো? এক রুমে আমরা তিনজন থাকবো, তুমি দিবা 800 টাকা, আমরা দুজন দিব 800 টাকা। বাস তিনজন এক লগে থাকলাম, দোস্ত হয়ে গেছি। যাও যাও দোস্ত। বাড়িওয়ালা তো সবাই একটা মানুষের জাতি না। বাড়িওয়ালার কথা কি, ম্যাচে বেশি লোক থাকলে বলে সমস্যা, নানান রকম নাকি ঝামেলা হয়। পানি বলে বেশি খরচ হয়, কারেন্ট বলে বেশি খরচ হয়, গ্যাস বেশি খরচ হয়। কি রকম সল্লি বল্লির কথা, আমার জীবন আমি বহুত খাটাস দেখছি। দূরও দোস্ত, তুমি টেকনাফ তো তেতুলিয়া দৌড়দৌড়ি করতেছো কেন? তুমি সেন্টারে হও, রাজধানীতে হও। আমরা এটা থাকুম, বাড়িওয়ালা কি কইছো ওইটা কও, আসল কথা কও। অনেক কষ্ট করে হাতে পায়ে ধইরে তারপরে বাড়িওয়ালার আমি রাজি করাইছি। কিন্তু ভাড়ার ব্যাপারটা হইলো 2500 টাকা। তোমরা দুজনে দিবে 1600, বাকিটা আমি দিমু। 100 টাকা বেশি দিমু আমি, কারণ তোমরা তো বেকার। আরে ঢাকা শহরে আইলে এরকম বড় বাইরে নতুন যা আহে তাকে সহযোগিতা করে। হ দোস্ত, সিনিয়র জুনিয়রের খেলা আমরা বুঝি, খারাপ বুঝি না। এখন তুমি কি করবা ভাই? কি আর করুম, আগে চুরি করে থাকতাম, ওটাই তো ভালো ছিল। 800 টাকা দুইজনে মিলা দিতাম। তো আমার একটা থাউনের পার্মানেন্ট জায়গা দরকার না? আর তুই ঠিক কইছস, এই শহরে কাম করতে হলে হ্যাঁ এটা পার্মানেন্ট জায়গা দরকার, ঠিকানা দরকার। তা কি করবি, চল রাজি হয়ে যাই। দোস্ত তুমি অনেক একটা কাম করবা, আমগুলো নিচে যাবা, আর বাড়িওয়ালার লগে আমাকে পরিচয় করাই দিবা। হ্যাঁ, লউডো কিসে দুজনে মিলে হাত পা বাইন দিয়ে যা করেন সব করে নিলে। কি করে নিলাম? ম্যাচে পার্মানেন্টের ব্যবস্থা করে নিলে। হ্যাঁ, এখানে আমরা কয়জন থাকি? 3 জন। তুমি ভাড়া দাও কত? কে জানো না? 800। তুমি দাও কত? সমান সমান 800। আমি কত দিই? 900। তাহলে বেশি দেয় কেরা? দাও, তুমি বেশি দাও। আচ্ছা, বেশি আমি দিই। তোমরা 800 টাকা দিয়ে সিটে ঘুমাইবে আর আমি 900 টাকা দিয়ে নিচে ঘুমামু। এটা কি মন জুলুমের বিচার রে ভাই? হ্যাঁ, এটা জুলুমের বিচার না, এখানে আইনটা হইতেছে। এই রাখ রাখ, আমি বুঝাই। এটা কি ছাদের উপরে একটা ঘর, গড় না? এই ঘরে কয়জন ঘুমাই? 3 জন থাকি। কত টাকা ভাড়া দেই? 2500। আমি কত দেই? 800। ও কত দেয়? 800। দেখ তো, 800 কত হয়? 800 200 নাইমা গেল 8 আর 8 9 10 11 12 13 14 15 16 ভাই 1600। এইবার দেখো, এই যে এইটার থেকে 1600 আর এইটার থেকে 900, কোনটা থেকে বাড়ি বেশি হলো? ওজন কোনটার বেশি? কম। শুনো, তোমাকে এত জটিল অঙ্ক আমি বুঝি না। আমি সরল সহজ একটা অঙ্ক বুঝি। তুমি 800 দাও, আমি 900 দিই। আমি বেশি দিই, 800 টাকা দিয়ে সিটের উপরে থাকবার চাও কেমনে? আর আমি নিচে থাকুম কি? আমি উপরে থাকুম। এই তুই বুঝা তো। এটা তো কঠিন কোনো অঙ্ক না। তোমার মতন একটা কট লিভারে অঙ্ক বুঝবো না, এটা হইতে পারে না। এটা একটা ঐকিক নিয়ম। আমরা এইখানে বৈধ হওয়ার আগে, পারমেন্ট হওয়ার আগে তুমি আমার কাছ থেকে কত করে নিতা? 800 করে নিতা। সেই 800 টাকা কি তুমি হক চাচারে দিতা না, পুরাটাই তুমি গাপলিং করতা। এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়া বলি, হক চাচা, উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না, বিশু মামা, সে আসলে আমাদের মামা না, সে একটি বাটপা, সে অনেক বড় ধরনের একটি কডলিভার, এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগোচরে লুকাইয়া রাখিয়াছে, এবং সে আমাদের কাছ থেকে 800 করিয়া টাকা ভাড়া নিয়েছে, এবং সেই টাকা সে নিজে খাইয়াছে, আপনাকে দেয় নাই। তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব? সে জানলে তো বেটা তোরে থাকতেই দিব না। এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব। অঙ্কটা বুঝছো না বিশু মামা? আল্লাহর কসম করে কই, মানুষ মানুষের উপকার জানি করে না। তোমাকে দুজনের উপকার করে আমি যে হ্যারেজ ম্যারেজ হইলাম, ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না, ওই আল্লাহ বিচার করবো। ভাই চটকানারা আমি মারলাম, আর নামটা কইলাম তুমি লয়ে লইলা। এটা তুই কি কইলি? তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি কইছি হ্যাঁ, এই তোর এই একটা আমার না, আমরা তো এটা একই। কিন্তু ভাই তুমি খাইলে কইলাম আমার পেট ভরে না, এটা মনে রেখো। আরে হন, তোর আর আমার মধ্যে যদি মহব্বত ঠিক থাকে, তুই খাইলেই আমার পেট ভরবো আর আমি খাইলেই তোর পেট ভরবো। এইটা হচ্ছে কি প্রেম,
এটা হচ্ছে মহব্বত। আমি বুঝি না, আমি এমনি শয়তানি করলাম। চল দোস্ত ভালো লোকের পরিচয় দাও। আরে হ্যাঁ তো চিনি, হ্যাঁ সাথে কি পরিচয়? আরে দূর, পুরান পরিচয় বাদ, তুমি হাত বাড়াও। ভাই হয়েছে জনশক্তি পার্টির ওয়ার্ড কমিটির কি জানো ভাই, কার্যকরী পরিষদের সদস্য, নবনির্বাচিত। আমার লগে পরিচিত হও। তোমার লাগবো, আমার লাগবো। কইলাম না পুরান পরিচয় বাদ, নতুন করে পরিচিত হও। হাত মিলাও। আমি মন্টু, ওই পার্টির কর্মী না ভাই? আচ্ছা শোনো, আর তোমার লাগে একটা সুসংবাদ আছে। তুমি এতদিন বহুত কষ্ট করছো, কষ্ট করে এই যে ম্যাচের সবাই ভাড়া বুড়া উঠে বাড়িওয়ালারে দিয়ে এইটা, এই কষ্টটা আমার থেকে তোমার আর করণ লাগবে না। এই কষ্টের দায়িত্ব আমরা লই লিছি না ভাই। আমরা এখন সবার কাছ থেকে ভাড়া বুড়া গুছাই নিয়ে বাড়িওয়ালারে দিব। কেউ এখনো কই নাই, বাকি সবাই রকম তোমার আগে কইতেছি। শোনো, এখন তোমার যেটা করতে হইব, তোমার ভাড়াটা 3 তারিখের মধ্যে আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? আর 3 তারিখের মধ্যে যদি না দাও তাহলে কি করবো ভাই? ভোগায় লাঠি দিয়ে নামাই দিবি। ভাই আপনার এমনি করেন না ভাই আমার সাথে, আমার টাকা জোর কেউ নাই ভাই। ভাই ভাই আপনার এমনি করলে আমি কইতাম ভাই, আপনি করে আমাদের রাত আমার মাথার উপর থেকে সরান না ভাই। খাইছে অভাবের তারা ভাই, গ্রামে বাকি খাইছিলাম, গ্রামের থেকে বাইর করে দিছে। পাশের গ্রাম আইছে ওই না ভাই একই অবস্থা, উপজেলা লাইলাম এলো ভাই একই অবস্থা। আইলাম টাকা জোরে ভাই, টাকা জোরে চুরের ব্যবসা করলাম, এটা লস খাইলাম ভাই। আমার একটা পোলা শুভ ভাই, ভালো বন্ধু খাইবে দিবার ভাই নাই ভাই। ভাই খারা খারা ভাই ওঠ। ওট অভিনয় মারিস না ভাই। অভিনেতা খারাপ না, যদি কিছু করণ যায় কিনা তুমি যাও। এই হালা হতো এক করে বি ক্লাস, ওর মতো ক্যারেন্সি পাবলিক আমাকে দরকার আছে। দেখ কই ফিট করুন যায়। ওরে মনে করো ভাই, তুমি আচ্ছা পয়লা হয় আমগুলো লগে লগে থাক সবসময়, তুমি সবসময় আমগুলো লগে লগে থাকবা, বুঝছো? মনে কর যে তোর কাম এরকম হইব, আমরা মনে কর যে আমরা কাউরে দাপকি দিতে যাবো, আমরা যাওয়ার আগে তুই আগে যাবি, উইরা যাবি, দাপকি দিবি, বুঝছস? তাওয়াটা গরম করবি, এই হালার পরে এমনি জারি দিবে, বুঝছস? এমনি জারি দিবে, কিছু বাইরে চিনস তুই, একদম খোমা মোমা সব চেঞ্জ করে ফেলাম, বুঝছস? এগুলি কবি। তারপর 2 নম্বর কাম কি ভাই, দপ্তরের কাম। হ্যাঁ, পার্টি 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 অফিস। মনে করো যে ভাই আর আমি পার্টি অফিসে যাইতেছি, বিশেষ করে ভাই যখন যাবো, হ্যাঁ তুমি ই করবা, তখন আগে থেকে গিয়া তুমি ওই যে দরজা, পার্টি অফিসের দরজা আছে না, দরজার সামনে গিয়া ঠেনি দিয়ে আমরা খাড়া থাকবা। হ্যাঁ, তারপরে যখন বাইক গেল, সালাম আলাইকুম ভাই, ওই সর সর সর, সামনে যে পাবলিক থাকবো না, এগুলো যে 2-4 জন লোক থাকলে ঝাড়ু দিয়ে যেমন খেতে আমরা এগুলো করবি, লোক সরাবে, সরা দিয়ে তুমি ভিতরে যাবে গিয়া, ভিতরে গিয়া দেখবা যে ই আছে একটা লাল চেয়ার আছে পাপ্পু ভাইয়ের, ওইটা না, এরপর কালা একটা চেয়ার, ওটা শালম ভাইয়ের, ওইটাও না, এর পাশে কিন্তু ভাইয়ের চেয়ার, ওইটা গিয়ে মুছবি। যদি তা হচ্ছে কেউ বহা আছে, গাড়গুড় দিয়ে উঠে দিবি, বুঝছো? ওইটা ভালো করে পরিষ্কার করবি। বাইকে ওখানে বইবো, তখন তুই মনে কর যে বাইরের পাশে এমনি করে খাড়া না ভাই, এমনি 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 করে তুই তখন বাইরের পাশে একটু খাড়া থাকবি, তারপর আবার বাইরে পড়বা, বাইরে আবার গেটের সামনে আবার এমনি ঠেনি দিয়ে খাড়া থাকবো, বাইরে দিব, বাইরে আবার সালাম আলাইকুম ভাই, ওই সর সর পাবলিক সরে সর সর করে মানে খাতে আসবা, তারপর আমরা আবো। হ্যাঁ, কি এতক্ষণ যা দেখাইছি দেখা তো কেমনে? ভালো আছেন? আপনি এখানে কেন? আন্টি নাই? আন্টি আন্টি তো এখানে থাকে না, আন্টি থাকে দোতলায়। আপনি দোতলায় নাই যে এখানে আসছেন কেন? ও হ্যাঁ, আন্টি তো দোতলায় থাকে। তাহলে আঙ্কেল তো আছে না, নাকি নাই? আঙ্কেল চেম্বারে। না, আমি আসছিলাম ওই যে ওই লোকটা এসে ডিস্টার্ব করছিল না আপনারে, ওকে আবার আসছিল। ফার্দার যদি আসে তাহলে আমারে কইবেন, যে কোনো প্রবলেম না। না, উনি আর ডিস্টার্ব করেন নাই। চল না একটু বসে কথা বলি। আমি আপনার সাথে কেন বলবো? আর আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? হ্যাঁ, আছে না? কি আছে? ওই যে আছে না। তুমি ক্যালাসের মতো হাসতেছেন কেন? আমার কি মনে হইতেছে জানেন? আমার কাছে মনে হইতেছে যে আমার সামনে বাংলা সিনেমার হিরো দাঁড়ায় আছে। নিজেকে কি হিরো মনে হইতেছে? নায়িকা বিপদে পড়লো, ভিলেনের হাত থেকে নায়িকাকে বাঁচালাম, এখন নায়িকার সাথে এক্সট্রা খাতির জমাইতেছি, এইরকম মনে হইতেছে আমার কাছে। শোনেন, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিপদে পড়লে আমি আপনাকে সাহায্য করবো, ওকে? এখন আপনি যান। না, আপনি মনে হয় আসলে আমার ভুল বুঝছেন। আন্টি আমার ঠিকই বুঝতে পারছে। যাক, অসুবিধা না, আপনি কোনো প্রবলেম হলে আমার বললেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই।